ইরান একা কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একই সাথে ইসরায়েলে এবং মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে। বিপরীতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র থেকে একের পর এক সেখানে হামলা চালানো হচ্ছে। ইরানের ভূগর্ভস্থ টানেল তৈরি করেছে বেশ কিছু, অর্থাৎ ইরান গত কয়েক দশকে এত পরিমাণ তারা এই সমরাস্ত্রের ভান্ডার মজুত করেছে, যেটা রীতিমতো অবিশ্বাস্য। ভূগর্ভস্থ টানেল করেছে, ভূগর্ভস্থ টানেলের ভেতরে তারা ড্রোনের যে কারখানা রয়েছে সেই ড্রোন, মিসাইল, অত্যাধুনিক ক্ষেপাটে হেলিকপ্টার, যুদ্ধ বিমান সেগুলো কিন্তু ভূগর্ভস্থ টানেলের মধ্যে রেখে দিয়েছে। অর্থাৎ যে বোমা দিয়ে সমতলে আঘাত হেনে ধ্বংস করা সম্ভব নয় এমন টানেল নির্মাণ করেছে তারা, সেই টানেলের মধ্যে সেগুলো রেখে দিয়েছে। এর আগেই প্রকাশ করেছে ইরান এই টানেল অবশ্য কোথায় অবস্থিত সেই তথ্য কিন্তু তারা জানায়নি। যখন কাসেম সুলাইমানিকে তারা হত্যা করে এই যুক্তরাষ্ট্র ড্রোন হামলা দিয়ে, তার পরপর এই ভিডিওগুলো প্রকাশ্যে আনে ইরান, যে আমাদের সমরাষ্ট্র কতটা সমৃদ্ধ বিশ্ববাসী দেখে নাও। ইসরায়েল যেটা চিন্তা করছে, যুক্তরাষ্ট্র যেটা নিষেধাজ্ঞা দিয়ে বারবার চেষ্টা করছে দমানোর জন্য, ইরান কোনোভাবেই দমার পাত্র নয়। একই সাথে সৌদি আরব যেভাবে গাদ্দারি করছে বলা যায়, একই সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে গোপন তাদের সমঝোতা রয়েছে এমন কথা দীর্ঘদিন ধরেই চাওর ছিল, শঙ্কা ছিল। অবশেষে সেটি প্রকাশ্যে আসতে শুরু করেছে, কারণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই মোহাম্মদ বিন সালমান যে একের পর এক চাপ দিয়ে যাচ্ছে। এই যুদ্ধে শুরু থেকেই সৌদি আরবের ভূমিকা রহস্যময় ছিল। আসলে সৌদি আরব কোন ভূমিকা পালন করবে মধ্যপ্রাচ্যে, আসলে হামলার লক্ষ্যবস্তু যেন না হয় এই জন্য কোনো উদ্যোগ নিয়েছে কিনা শুরু থেকেই এমন চোখে পড়েনি। পরবর্তীতে যুদ্ধ বন্ধের কোনো আহ্বান জানিয়েনি। পরবর্তীতে জানা যাচ্ছে যে এই যুদ্ধের হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সৌদি যুবরাজই চাপ দিচ্ছেন। একটা সময় দীর্ঘদিন কিন্তু সৌদি আরব এবং ইরানের সাথে দাকুমরা সম্পর্ক ছিল। পরবর্তীতে চীনের মধ্যস্থতায় সেই সম্পর্ক শীতল হলেও আবারও উষ্ণ হয়ে উঠছে। অর্থাৎ তাদের যেই যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরব যে ভূমিকা পালন করছে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে বিশ্ববাসীর কাছে, আরব বিশ্বের কাছেও, যে তাদের ভূমিকা কি হওয়া উচিত ছিল। কিন্তু তারা কি করছে? তারা যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাচ্ছে এবং তাদের হয়ে যুদ্ধের জন্য কিন্তু চাপ দিচ্ছে যে ইরানকে ঘায়েল করার জন্য। অর্থাৎ পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে না, যুদ্ধের শেষের দিকে যাচ্ছে। দর্শক, মনে করা হচ্ছে যে ইরান যদি প্রতিশোধ নিতে পারে, অর্থাৎ ইসরায়েলের বড় কোনো কর্মকর্তা বা নেতানিয়াহু পর্যায়েও যদি তারা একটা ক্ষতিগ্রস্ত করতে পারে, তাদেরকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে, তাহলে কিন্তু এটি তারা একটা বিজয় হিসেবে দেখবে যে ইরান জাতি বিজয় হয়েছে। এমন চিন্তা কিন্তু আসতে পারে ইরানের ভেতরে। তারপরেই যুদ্ধবিরতির একটি প্রস্তাবনা আসতে পারে, এমনটাই ভাবা হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে বারবার যুদ্ধবিরতির কথা বলছে, তারা আর ক্ষতির মুখে পড়তে চায় না। এই সময়ে এসে যুদ্ধের মতো পরিস্থিতির মধ্য দিয়ে তারা যেতে চায় না। দর্শক, এই যুদ্ধ পরিস্থিতির সূচনা হলো তখন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগেই আলটিমেটাম দিয়েছিলেন। বলা হচ্ছিল যে 19 ফেব্রুয়ারি তিনি একটি আলটিমেটাম দিয়েছিলেন, যে এই আলটিমেটাম অনুযায়ী যে যুক্তরাষ্ট্রের কাছে রীতিমতো আত্মসমর্পণই করতে হবে ইরানকে। তাদের যে পরমাণু কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো ধ্বংস করে ফেলে দিতে হবে। সেই সাথে পরমাণু অস্ত্র তৈরির জন্য যে ইউরেনিয়াম রাসায়নিক যে প্রয়োজন, সেই ইউরেনিয়ামের মজুদ রয়েছে ইরানের হাতে, যুক্তরাষ্ট্রের দাবি সেই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। এমন প্রস্তাবনা দেওয়ার পরে ইরান রীতিমতো সরাসরি সেটা নাকচ করে। কোনো আলোচনার টেবিলে বসা হবে না, চলা হবে না, এই কথা কিন্তু জানিয়ে দেওয়া হয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের জন্য 15 দিনের একটি আলটিমেটাম দেন, যের মধ্যে যদি তারা সেই প্রস্তাবনা, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া প্রস্তাবনা না মেনে নেওয়া হয়, তাহলে কিন্তু রীতিমতো হামলায় সব গুড়িয়ে দেওয়া হবে, এমন কথাও বলা হয়।
পরবর্তীতে ইরান সেসব নাকচ করে দেয়। সেই শঙ্কা 15 দিনের যে আলটিমেটাম ছিল সেই আলটিমেটামের 1 সপ্তাহ পার না হতেই কিন্তু রীতিমতো হামলা চালিয়ে বসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানকে লক্ষ্য করে হামলা চালিয়ে বসে। সেই হামলায় কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে হত্যা করা হয়। এরপরে প্রতিশোধের আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলতে শুরু করে ইরানের বুকে। ইরান প্রতিশোধ নিতে শুরু করে, অর্থাৎ পাল্টা হামলা চালাতে শুরু করে। তারা একের পর এক ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে কিন্তু হামলা চালায় ইসরায়েলকে লক্ষ্য করে। সেই সাথে গোটা মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি রয়েছিল, আমেরিকার যত ঘাঁটি রয়েছে সেই সব ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সেখানে কিন্তু হামলা চালানো হচ্ছে ব্যাপক হারে।